বন্ধুরা, আমরা যখন কোনো কাজে ব্যর্থ হই বা কোনো কাজে অসফল হয়, তখন আমরা অনেকে ভেঙে পড়ি, অনেকে আবার হাল ছেড়ে দেয়। একবার অসফল হওয়ার পর মনের মধ্যে অনেক দুর্বলতা চলে আসে। মনে 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 হয় যে আমার দ্বারা হয়তো এই কাজটা হবে না। কিন্তু বন্ধুরা, একবার ব্যর্থতার কারণে আমাদের হাল ছেড়ে দিলে হবে না, আমাদের লেগে থাকতে হবে। বারবার ব্যর্থ হওয়ার পরেও হাল না ছেড়ে আমাদের কঠোরভাবে পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। বন্ধুরা, ব্যর্থতা নামক শব্দটা সাময়িক শব্দ, এর কোনো স্থায়িত্ব নেই। যদি তুমি হাল না ছেড়ে বারবার ব্যর্থতার পরেও পরিশ্রম করে যাও, তাহলে নিশ্চয় একদিন না একদিন সফলতা অবশ্যই আসবে। আর যেদিন তুমি সফল হবে, সেদিন এই সংসারের সমস্ত সুখ তুমি অনুভব করবে। বন্ধুরা, ব্যর্থতা নামক রোগের সব থেকে বড় ওষুধ হলো আত্মবিশ্বাস ও কঠিন পরিশ্রম। নিজের প্রতি বিশ্বাস রেখে যদি তুমি কঠোর পরিশ্রম করো, তো অবশ্যই তুমি সফল হবে। সফলতার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের নিজের কর্মের প্রতি সৎ থাকতে হবে। আর আমাদের সেই কাজই করা উচিত যে কাজ করতে আমাদের ভালো লাগে এবং যে কাজে আমাদের মন বসে। নিজের কাজের প্রতি সর্বদা সততা ও নিষ্ঠা রাখতে হবে। বন্ধুরা, কোনো কাজে সফলতা পেতে গেলে আমাদের নিজের মনকেও নিয়ন্ত্রণে রাখতে হবে। মন যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে, তো আমাদের কোনো কাজে মন বসে না। তাই মনকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। মনকে নিয়ন্ত্রণে রাখতে হলে আমাদের ধ্যান করতে হবে। চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করতে হবে, তবেই আমাদের মন আস্তে আস্তে নিজের বসে চলে আসবে। আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলি, সফলতা একদিনে আসে না। যদি একদিন পরিশ্রম করলেই সফলতা পাওয়া যেত, তো বন্ধুরা, এই পৃথিবীর সমস্ত মানুষ সফল মানুষ হতেন। সফলতা পেতে গেলে নিজের ধৈর্য শক্তি বাড়াতে হবে। যার ধৈর্য শক্তি বেশি থাকে, তার কোনো কাজ অসম্ভব বলে মনে হয় না। সফলতা তুমিও অর্জন করতে পারবে যদি তুমি নিজের ধৈর্য শক্তি বাড়িয়ে, নিজের বুদ্ধি খাটিয়ে তুমি যদি কঠোর পরিশ্রম করো, তাহলে নিশ্চয় তুমি সফল হবে।